রাজধানীর ঢাকায় হয়ে গেল বহুল আলোচিত বিনিয়োগ সম্মেলন ২০২৫। দেশি বিদেশি কমপক্ষে ৪৫০র মতো বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন এই আয়োজনে। ৪ দিনের এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা। তরুণ প্রজন্মকে সামনে রেখে ২০৩৫ সালের রূপরেখা তুলে ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। ফলশ্রুতিতে অধীর আগ্রহ দেখান বিদেশি বিনিয়োগকারীরা। বেশ কয়েকটি সমঝোতা স্মারকও সই হয় এই সম্মেলনে। আজকের প্রতিবেদনে আমরা জানব বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেল বাংলাদেশ। বাংলাদেশে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী দল। ব্যবসা সম্প্রসারণের কথা জানিয়েছে স্পেনের প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, সিমেন্ট কোম্পানি লাফার্জ হোলসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ। চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে $15 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে $10 কোটি অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ও ডাইং খাতে আর $5 কোটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে গার্মেন্ট শিল্পে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান হবে 15,000 মানুষের। বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল BSEZ-এ $13 মিলিয়ন বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলন। চলতি বছর বাংলাদেশে $100 কোটি বিনিয়োগ করতে চেয়েছে ব্রিক্স গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড H&M, প্রাণ RFL ও IFC-র মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বিডা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে সুপেয় পানির শোধনাগার নির্মাণে কাজ করবে। এর ফলে সাধারণ জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্য খাতে $100 মিলিয়ন বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক সই করে। এছাড়া স্টারলিংকের পরীক্ষামূলক সেবা চালু ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং UNDP-র একটি অভিপত্র সই সহ বিভিন্ন চুক্তি হয়েছে। বিডা জানিয়েছে এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ ত্বরান্বিত করার প্রচেষ্টা চালানো হবে। বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। এরই মধ্যে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব কিংবা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হবে। বিনিয়োগকারীরা সাধারণত 18 থেকে 24 মাস সময় নেন বিনিয়োগ করতে। প্রতিটি প্রতিষ্ঠান ধরে ধরে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। রচি আরও বলেন, বিনিয়োগকারীরা বেশ কিছু সমস্যার কথা জানিয়েছে। সম্পদের প্রাপ্তি, নীতির ধারাবাহিকতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি সহ মোটা দাগে 4 থেকে 5টি সমস্যার কথা জানান তারা। আমরা রাজস্ব বিভাগ সহ বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করছি। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, তা দূর করার চেষ্টাও চলছে। বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার পর চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি আসে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছে। চিঠিতে তারা আগামী মাসে 200 বিনিয়োগকারী সহ সফরে আসার আগ্রহ প্রকাশ করে। চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা চট্টগ্রামে এবং মংলায় চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।